দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এবার ক্ষমতা ফিরে পেতে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নিকট গেলেন শেখ হাসিনা। তবে কি এবার কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনা? ডোনাল্ড ট্রাম্প কি তবে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন? তো এই ধরনের সন্ত্রাসী রাজনীতির স্থান যুক্তরাষ্ট্রে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা ইনফর্ম করবো আমরা খুব শীঘ্রই। এবং তারপরে দেখেন আওয়ামী লীগ মানে তো পাগল গোষ্ঠী, আপনাকে বুঝতে হবে। যারা আওয়ামী লীগ করে 80% তো এরা তো এক ধরনের অ্যানিমেল টাইপের ব্যবহার থাকতে হবে, নাহলে আওয়ামী লীগ করবে কেন? সুস্থ মস্তিষ্কের কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ আওয়ামী লীগ করতে পারে কিনা? একটা বিগ কোয়েশ্চেন। আওয়ামী লীগের সন্ত্রাস নির্ভর রাজনীতি অলরেডি নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাড্রেস করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এনসিপির জন্য। বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান সিনাটা রাখা, ওই টাইপের সংবাদ। আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টারিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন। কারণ হলো এই বাগরাম ঘাটি থেকে অনেক কাছে হচ্ছে চীন, আর বাগরাম ঘাটি থেকে কাবুলের অবস্থান 40 কিলোমিটার দূরে। সুতরাং সেখানে যদি ঘাটিটা থাকে, একদিকে চীন, অন্যদিকে কাবুলকেও নিয়ন্ত্রণ করা যাবে। কারণ মানে দৃশ্যত এবং বাস্তবতা হলো এই যে আফগানিস্তান হাতছাড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু ধারাবাহিক আফগানিস্তানের সেই বাগরাম বিমান ঘাঁটি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন সৈন্যরা চলে গেছে, সব কিছু থেকে উইথড্র করছে। ট্রাম্প বলতেছে যে না, তার কথা ছিল বাগরাম ঘাঁটিটা ছাড়া বাকি জায়গা থেকে মার্কিন সৈন্যরা চলে আসবে, কিন্তু ওই ঘাঁটিটা দরকার তার একটা আঞ্চলিক এশিয়ার একটা কর্তৃত্ব, নিরাপত্তা, এইসব কারণে। মূল কারণ হলো এই বাগরাম ঘাটি থেকে অনেক কাছে হচ্ছে চীন, আর বাগরাম ঘাটি থেকে কাবুলের অবস্থান 40 কিলোমিটার দূরে। সুতরাং সেখানে যদি ঘাটিটা থাকে, একদিকে চীন, অন্যদিকে কাবুলকেও নিয়ন্ত্রণ করা যাবে। কারণ মানে দৃশ্যত এবং বাস্তবতা হলো এই যে আফগানিস্তান হাতছাড়া হয়ে গেছে। আফগানিস্তান যতক্ষণ স্বাধীনভাবে চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমেরিকা শুধু না, পশ্চিমাদের জন্য একটা হুমকি হিসেবে ট্রাম্প মনে করছেন। সেই কারণে এখন তারা শুধু হুমকি দিচ্ছে না, ট্রাম্প স্বীকার করেছেন যে বাগরাম ঘাঁটি ফেরত পেতে তারা আফগানিস্তান সরকারের সাথে আলোচনা চালাচ্ছেন। যদিও আফগান মুখপাত্র বলেছেন তারা 1 ইঞ্চি জমিও ছাড় দেবে না, আপোষ করবে না। কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা, এবং বাগরাম নিয়ে ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে তিনি তার গত নির্বাচনী প্রচারের সময় দাবি করেছিলেন বাগরাম চীনের পিপুলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তার পরিকল্পনায় বাগরাম ঘাঁটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জো বাইডেন পুরো সব কিছু উইথড্র করে নিয়ে গেছে। ফলে এই অঞ্চলে আমেরিকার যে একটা অবস্থান ঘাঁটি, সেটা দুর্বল হয়েছে। 18 সেপ্টেম্বর প্রথম যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিকদের সামনে তিনি বলছেন যে চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটা ফেরত পেতে চায় ওয়াশিংটন। তালেবানের সম্মতি নিয়েই ঘাঁটিটা নিতে চায় যুক্তরাষ্ট্র। আবার 20 সেপ্টেম্বর, দুদিন পর, তার ট্রুথ সোশ্যালে লিখছেন যে বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি এটা ফেরত দেওয়া না হয় তাহলে খারাপ কিছু ঘটবে আফগানিস্তানের কপালে। এইরকম হুমকিও তিনি দিয়েছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের বলছেন যে বাগরাম নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র, আর ঘাঁটিটা তারা দ্রুতই ফিরে পেতে চান। তালেবান সরকার কি বলছেন, তার যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফসিউদ্দিন ফিফতার বলছেন যে আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও
কারো কাছে হস্তান্তর সম্ভব নেই। যাক, বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু শুরু হইলো নতুন করে। জানি না যদি ট্রাম্প খুব বেশি সিরিয়াস হয় তাহলে কিন্তু এই অঞ্চল আবার অশান্ত হয়ে উঠবে, এটা পরিষ্কার দর্শক। তো এই ধরনের সন্ত্রাসী রাজনীতির স্থান যুক্তরাষ্ট্রে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা ইনফর্ম করবো আমরা খুব শীঘ্রই। এবং তারপরে দেখেন, আওয়ামী লীগ মানে তো পাগল গোষ্ঠী, আপনাকে বুঝতে হবে। যারা আওয়ামী লীগ করে 80% তো এদেরকে, এরা তো এক ধরনের এনিমেল টাইপের ব্যবহার থাকতে হবে, মানে আওয়ামী লীগ করবে কেন? সুস্থ মস্তিষ্কের কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ আওয়ামী লীগ করতে পারে কিনা? একটা বিগ কোয়েশ্চেন। আওয়ামী লীগের সন্ত্রাস নির্ভর রাজনীতি অলরেডি নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাড্রেস করা হয়েছে। উই উইল বি এবল টু নো। এই মূর্খরা এটা বুঝতে পারবে না এটা কোথা থেকে কি হচ্ছে, যে কোন সময় মারাত্মক ধরনের খারাপ খবর এদের জন্য আসতেছে। এবং এদের এই টাইপের রাজনীতি আমেরিকাতে নিষিদ্ধ হবে। লিখিত দিয়ে গেলাম আজকের এই লাইভে। ব্রেকিং নিউজ দিয়েই শুরু করি। সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির এই সন্ত্রাসী রাজনীতি নিয়ে আমরা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কাছে অলরেডি পিটিশন দায়ের করা হয়েছে। এটা গুড নিউজ, আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আওয়ামী লীগের এই ভয়াবহ আপনার থ্রেটানিং এবং সন্ত্রাসী রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসাবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কাছে পিটিশন দায়ের করা হয়েছে। এই পিটিশনের সম্পূর্ণ কার্যক্রম আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আমেরিকান নাগরিক হিসাবে এই দেশে আমাদের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ, আমাদের পরিবারের মানুষের নিরাপত্তা দরকার। আমরা বাংলাদেশের এই সন্ত্রাস নির্ভর রাজনৈতিক প্র্যাকটিস যুক্তরাষ্ট্রে আমরা চাচ্ছি না। এটা আমরা প্রথম এই বিষয়টাকে আমরা কর্তৃপক্ষের আপনার নজরে এনেছি। খুবই দুঃখজনক ঘটনা, তারা রাজনৈতিক প্র্যাকটিস, প্রথম কথা হলো যুক্তরাষ্ট্রের আইনে এই রাজনীতি করা যায় না, কিন্তু কেউ এটাকে কখনো গুরুত্ব দেননি। আপনি ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার না করলে ইউ ক্যান নট প্র্যাকটিস ফরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। দ্যাটস আ ক্লিয়ার কাট ল। বাট আমরা বাংলাদেশের রাজনীতি এখানে আছে, আমরা এটাকে কখনো গুরুত্ব দেই নাই লেডিস এন্ড জেন্টলম্যান, কেউ কখনো গুরুত্ব দেয় নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সেদিনের ঘটনার পরে আমরা এই ঘটনাটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এনেছি এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে অলরেডি অ্যাটর্নি জেনারেলের অফিসে এই বিষয়ে একটা পিটিশন আমরা দায়ের করেছি এবং এটা একটা আপডেট ইনশাআল্লাহ আসবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমাকে বলেন, পৃথিবীর কোন দেশে এমন ভয়ঙ্কর সিস্টেম আছে যে মানে অন্য দেশের রাজনীতি নিয়ে এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি এবং লজ্জায় মুখ আমরা দেখাতে পারি না আমাদের কমিউনিটির মানুষ? এরপর আমাদের সিলেটের মানে এই যে গরুদেরকে এখানে রাজনীতি যুক্ত করেছে হাসিনা, মাঝে মাঝে একটা ফোন দেয় এদেরকে, দেওয়ার পরে তারা মনে করে, কিন্তু পঞ্চম শ্রেণী পাস, সে মনে করে সে তো হাসিনা, সে বলে কি ইনশাআল্লাহ বাংলাদেশে আসছে যে হাসিনার বহরে মানে নিয়েই আসবো। দেখেন কতটা সাইকোপ্যাথ। যেখানে জাতিসংঘ বলছে একটা অ্যাটেম্প্ট তারা নিয়েছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বাংলাদেশে, জাতিসংঘ বলছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলছে হাসিনা রাজনীতি বাংলাদেশে হবে না। অন্যভাবে আওয়ামী লীগ যদি কখনো করতে চায় এটা বিবেচনা করবে কিনা বাংলাদেশ গভর্নমেন্ট, বাট হাসিনাকে সম্ভব না, কারণ অকাট্য দলিল আছে তার গণহত্যার বিরুদ্ধে, তাকে তারা নিয়ে যাবে। এবং যা ইচ্ছা তাই আপনারা দেখেন যে ডক্টর ইউনূস মির্জা ফখরুল ইসলামকে হেনস্থা করেছে তারা। তারপরে আপনারা দেখেন এই যে যারাকে কিভাবে গালিগালাজ করলো, একটা মেয়ে সে তো আর আপনাদেরকে কিন্তু কিছু করে নাই, তাও আমাদের সিলেটের লজ্জা, সিলেট আর নোয়াখালী এই দুইটা অঞ্চলের মানুষ। আমি বিশ্বাস করি, আমি সিলেটের সন্তান, আই টেক প্রাইড ফর বিং এ সিলেটি। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা সিলেটিদের এতটা নিচে নামতে কখনো দেখি নাই। আমাদের সিলেট, বৃহত্তর সিলেটের রাজনৈতিক একটা পরিবেশ আছে। সকালে আওয়ামী লীগ মিছিল বের করলে বিকালে জামায়াত বের করে, মধ্যপ্রদেশ বিএনপি, এটা নিয়ে তারা এজন্য দেখবেন রাজনৈতিক হানাহানি আমাদের সিলেট অঞ্চলে খুবই কম কম্পেয়ার টু বাংলাদেশের আদার এরিয়া বা বাংলাদেশের অন্যান্য এরিয়ার সাথে তুলনা করলে রাজনৈতিক হানাহানি বাংলাদেশের সিলেটের যে কোনো সময় কম, এটা স্বীকৃত। কিন্তু এখন যে বিশেষ করে এই যে কয়েকটা উঠছে, এদের জন্য তো মুখ দেখানো, মানে আমাদের সিলেট হিসাবে আমাদের তো একটা সম্মান আছে, মানুষ আমাদেরকে সম্মান দেয় ভালো মানুষ হিসাবে। এটা লজ্জায় আমরা মরে যাচ্ছি এদের ব্যবহার দেখে। এরা খুব নিম্নস্তরী পরিবার থেকে উঠে আসা, আমি মনে করি লাঙ্গল টু লন্ডন আমেরিকা এই পরিবার থেকে উঠে আসা এগুলা। আমি আই ডু অ্যাপোলোজাইজ আপনাদের অন বিহাফ অফ সিলেটি যে এদের এই ব্যবহার, তারা যে গালিগালাজ করে এগুলা। আর নোয়াখালীর কে উঠে আসেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এগুলা। নোয়াখালীর এখানে দেখবেন আপনার এই যে কি বলে, এই যে মানে আমেরিকাতে থাকে কয়েকটা, নিউ ইয়র্কে সমস্ত গাড়ি চালিয়ে চালায় তারা, যে কোন পেশাকে আমি রেসপেক্ট করি, করে কি জানেন, কিসের শেভ, কিসের শাওয়ার, দেখবেন সে ঘুম থেকে উঠে এসে লাইভ আপনার ঘুমে কি একটা অবস্থা, কাপড় চোপড় নাই তার পরিরে। এই যে একটা তার নাম স্বপ্ন না কি দেখলাম, একটা গালিগালাজ করে, এটা ভয়ঙ্কর একটা পাগলের গোষ্ঠী। আওয়ামী লীগ মানে তো পাগলের গোষ্ঠী, আপনাকে বুঝতে হবে। যারা আওয়ামী লীগ করে 80% তো এদেরকে, এরা তো এক ধরনের এনিমেল টাইপের ব্যবহার থাকতে হবে, নাহলে আওয়ামী লীগ করবে কেন? সুস্থ মস্তিষ্কের কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ আওয়ামী লীগ করতে পারে কিনা? It's a big question, ladies and gentlemen. Trust me, it's a big question. It's psychopaths. হাসিনা ছিল একটা psychopath, তার সহযোগী যারা। আর হাসিনা কাদের সাথে কথা বলে জানেন? সারাদিন 4th শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, 2 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে। এদের হচ্ছে তার রাজনৈতিক মানে আলোচনা আর জ্ঞান গর্বের। একটা মানুষের কতটা তার আত্মহত্যা করা উচিত, এই মহিলার তার কতটা অধপতন হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একবার চিন্তা করেন, কার সাথে কথা বলে, কাদের সাথে ফোন করে, সে ডিম মারছে, গ্রেফতার হয়েছে, জেল থেকে বের হয়েছে, মানে তাকে অভিনন্দন জানায়। আচ্ছা আপনি জানেন, দেখেন সে কতটা সাইকোপ্যাথ। এখানে অভিনন্দন জানানোর কি ভাই? আপনি আমাকে বলেন, আপনারা যারা নিউ ইয়র্কের মানে বিষয় জানেন না, আমি আপনাদেরকে একটু খুলে বলি। সেটা কি জানেন?
ধরেন নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর অন্যতম কসমোপলিটন এবং দ্য ফিনান্সিয়াল ওয়ার্ল্ড অফ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? এখানে কোর্টের সেশন 24/7 অর্থাৎ সমান তালে চলে। আপনি রাত 3টার সময় গেলে যেভাবে কোর্ট পাবেন, দিনে 2টার সময় গেলে এইভাবে কোর্টের সেশন চলে। অর্থাৎ কিন্তু আপনি যদি একটা মফস্বল এরিয়াতে যান, ধরেন এই এরিয়াতে যদি কাউকে ধরে নিয়ে যায় তাও আছে, তারপরে একজন জাজ তাকে সেশন জাজ। কিন্তু দেখা গেল যে আপনার অনেক মফস্বল মানে মিউনিসিপ্যালিটিতে পুলিশ যদি আপনাকে ধরে নেয়, আপনাকে রাত্রে কাস্টডিতে রাখে, সকালে যখন কোর্ট খুলে তখন জাজের মুখোমুখি করে। বাট নিউ ইয়র্কে কি জানেন, যাওয়া মাত্রই মানে জাজ রেডি আছে। কিভাবে রেডি আছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ডিপেন্ডস আপন ইওর ক্রাইম, কি ধরনের অপরাধ আপনি করেছেন, আপনার কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু বিপজ্জনক, এটার উপর ডিপেন্ড করে আপনাকে যদি বেইলেবল মামলা হয়, দে আর রেডি টু গিভ ইউ দ্য বেইল। দে আর জাস্ট I mean you apply for your bail and মানে whatever necessary for bond something like that, they give you bail, that's it. সে বের হয়ে আসে। এই যে তার ক্রিমিনাল রেকর্ডটা হলো, এই যে আরেকটার 4টা রিপোর্ট গেছে তার বিরুদ্ধে, এই যে যারা এবং তাসনিম মামলা করেছে আজকে এদের বিরুদ্ধে, এবং এটা যাচ্ছে এবং এরা তো রীতিমতো নরকে পরিণত করেছে। তারা জানে না এটা আইনের দেশ। এখানে প্রেসিডেন্ট মানে বাইডেনের ছেলেও জেলে যেতে হয়েছে, জানেন? প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি মিলিয়নস অফ ডলার ফাইন দিয়েছেন উনি, এবং উনাকে তারা মানে গ্রেফতার করেছেন, অ্যারেস্ট দেখিয়েছেন তারা। চিন্তা করেন, দিস এ কান্ট্রি অফ ল। এখানে কোনোভাবে আপনার বাঁচার কোনো ক্ষুদ্রত নাই। কিন্তু এদেরকে এই মূর্খ জঘন্য আওয়ামী লীগ, দিস ইজ ইংরেজিতে এটাকে বলে they're our existential threat, trust me. এরা আমাদের অবস্থানের জন্য, আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আমি যা দেখলাম বর্তমানে, আপনারা তো আমার ঘটনা জানেন, আমার শুধু বলছিল যে এমন মাসুম গুজব ছড়াইছে, একে ধরতে হবে, that's what হ্যাপেন। বাকিটা আমার দেখেছেন আপনারা, বাকি কাহিনীগুলো কি হয়েছে, আমি কি করেছি। সুতরাং এটা তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। কিন্তু এরাতে আমাদের জন্য বিপজ্জনক, এই বাংলাদেশিদের জন্য, এন্টায়ার কমিউনিটি, আমাদের স্বার্থ জন্য বিপজ্জনক হয়ে এরা দাঁড়িয়েছে। আমি মনে করি আপনাদের সবাই এদিকে আসা উচিত, এবং আমি মনে করি বাংলাদেশি রাজনীতি এখানে মানে গড়ের বাহিরে কোন অবস্থায় তারা করতে না পারে। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি উই স্টার্টেড। ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবেন, দেখবেন আমি কি করি এই দেশে। এগুলার বিষ আমি যদি না মারতে পারি, এই রাজনৈতিক গুণে দ্বারা, এই সন্ত্রাসী টাইপের রাজনীতির, তাহলে আমি আপনাদের সামনে মুখ দেখাবো না ইনশাআল্লাহ। একটা কিছু করবোই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা করবো, দেখাবো, সময় লাগতে পারে, কিন্তু এই ধরনের সন্ত্রাসী রাজনীতির স্থান যুক্তরাষ্ট্রে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা ইনফর্ম করবো আমরা। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এনসিপির জন্য। বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদটা অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না, একটু টান টান সিনাটা রাখা, ওই টাইপের সংবাদ। আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে, এই ইন্টারিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন, বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন, অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন, তো সেখানে আমরা দেখতাম যে সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা ওনাকে ইনভাইটেশন করত, বিভিন্ন ধরনের সম্মান দিত। বাট ইন্টারিম এর দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না। তারপর ফ্রান্সেও একই ঘটনা, ইতালিতেও আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, আসলো না। তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যে বিশ্ব নেতাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে। আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে ইন্টারিমের মধ্যে ওই লেভেলের যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ সারা পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে, দেশের অর্থনীতি বদলাই যাবে, এই যে আমাদের পারসেপশন ছিল সেইখানে আমরা ভাটা দেখলাম। এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ তো অদৃশ্যভাবে আছে। তো বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট না খুশ। আর যখন বুঝতে পারে যে পশ্চিমা কানেক্টিভিটিটা সরে গেছে, সো আরো শক্ত হবে। কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়েছে যেটা, এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, সেখানে বিশ্ব নেতাদের সাথে ওনার একটা বৈঠকের সুযোগ হয়েছে। কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন। তো এর ফলে হলো কি, সেখানে তিনি অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করলেন। আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন। দর্শক, ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ ইয়র্কে তার হোটেল স্যুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। এখন আমি জানি না যে জাতিসংঘের প্রোগ্রামের মধ্যে কি এটা এরকম ছিল যে ডক্টর ইউনূসকে সমর্থন জানাতে বিশ্ব নেতারা একত্রিত হবেন। এখন হইছেন, আমরা গণমাধ্যমে দেখছি। এই সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরা ভি কে ফ্রেইবার্গার
তারপর আছেন ওনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করেন। আর উচ্চ পর্যায়ের এই দলে কারা কারা ছিলেন একটু দেখি। স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট, ইউরোপ ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট, বেলজিয়ামের সাবেক, চার্লস মিশেল গ্রিসের সাবেক, মানে আমি যতগুলো নাম দেখলাম সাবেকদের মেলা, মানে রানিংদের না আর কি। তো এই সমর্থন আসলে কতটুকু কাজে দেবে, কারণ হচ্ছে কি আপনার থাকে না যতক্ষণ চেয়ারে ততক্ষণ কেয়ারে। তো যেই কোনো দেশেই হোক যে চেয়ারে থাকে, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক, এখন কি তার কোনো বেইল আছে? বেইল নেই ভাই, নিজেই দৌড়ের উপর রাখছে ট্রাম্প। বাট এই সমর্থনটার একটা ব্যাকআপ যেটা হয়েছে যে না ওই দেশগুলোতে ওনার একটা সাপোর্টিং শ্রেণী আছে, এইটা আমরা বলতে পারি। কিন্তু এটা দিয়ে যে আকাশ পাতাল কোনো সাপোর্টিং, রানিং গভর্নমেন্ট যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের সাপোর্টিং আর সাবেক সাপোর্টিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট তারপরেও হয়তো দুধের স্বাদ ঘোলে মিটছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্রুত সকাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের